আসো রে, কারণ তোমরা তো টকতে টকতে কিছু আসো দাসন ধরে গেছি। তোমরা মনে করো যে উনকার টেকার কথা কয় বেটা এটা খিতা হয়, বিশ্বাস করতে হতে দেরি হয়। ধরো বহুত দিন ধরে এক বেটা টকাইতেছে, তোমরা অবস্থা হয়েছে কিতা জানো নি? প্রতিদিন ওই পানি মিশাইয়া গরুর দুধ খাওয়ায়। ওই এক বেটায় গরুর দুধের মধ্যে বেজান পানি মিশাইয়া গ্রামও বেছে। আর একদিন কিতা করছে বেটার ফুলারে দায়িত্ব দেওয়া গেছে যে তুই আজকাল দুধটা বেশিস। আর ফুলাই তো আর এই বিদ্যা শিখছে না পানি মিশাইবার, ওই দুধ ওই নিয়ে গ্রামের মানুষেরা খাওয়াইছে। উনকা দেখা যায় 8 লাখ 10 লাখ পেট খারাপ। কারণ হইল গিয়া এরা ভাইনা দুধ খাইয়া খাইয়া এমন অভ্যাস হয়েছে, উনকা বালা দুধ আইলে পেট খারাপ হয়ে যায়। বুঝছেন নি? এখন আমি যে টেকার হিসাব দিতে আছি, তোমরা যেমন একটা আন্দা লাগি হয়েছি এটি খিতা হইব, অত টেকা আমরা খিতা হই। আমি আপনারা কইলা যে 4 লাখ টাকা হইলে বেলে কেন একটা বাদ দিলে বেলে আপনারা 500 মানুষে বেলে খিতা করতে 500 একর জমি বেলে আপনারা চাষ করতে পারবা, ঠিক নিটা কথাটা। হ্যাঁ, এটা আপনি খাম ধরাই লিবা, আমি টাকা দিব আপনারে। এটা এই ফানির সময় করতে পারবেন আপনি, এখন তো করতে পারতা না। এখন তো আর আপনার চাষাবাদের লেগে বৃষ্টি যেহেতু হইতেছে, ফানির তো অভাব নাই। আপনি বৃষ্টিটা কমার সাথে সাথে আমার সাথে এই খাতা তুমি লিখন, তুমি যোগাযোগ করবা বা যারা আছে যোগাযোগ করিয়া আমি 4 লাখ টাকা বরাদ্দ দিলাম, দিলে আগে ওই লেগে চাষাবাদটা যদি হয় সম্পদ বাড়বো। হ্যাঁ, এটা করা যাইব না যদি করা যায়। ও আরেকটা খবর নয়, আরে একটা কইছি না তো মনে নাই? নির্বাচনের পরে ঢাকা গেছি দৌড়িয়া গিয়া ওই মন্ত্রণালয় গিয়া দেখি সোনারঘাটের নামে কোনো বরাদ্দ আসেনি, রইছিনি। গিয়া দেখি এলজিডি ডিপার্টমেন্টও গেছি, গিয়া দেখি সারা দেশের যত এমপি আছে সব বরাদ্দ এরা দিয়া গেছি। খালি সোনারঘাট মাধবপুরের বরাদ্দ 2 কোটি রইয়া গেছে। তা আমি জিগাইলাম এটা কোনো আমার বরাদ্দ নেই, কয় না এটা আগের এমপির বরাদ্দ। তা আমি কইলাম যে বেটায় নিছে না? কয় বেটায় তোর খবরই নিছে না, সময়ই পাইছে না। আমি কই আরে কিভাবে এলাকাটা চলছে রে। ওই খাবলাইয়া 2 কোটি টাকা যে আনছিলাম ওইটারে 2 উপজেলা এখন বেজান বাড়তাছি। 2 কোটি টাকা মনই নাই, কারণ এত ব্যস্ত যে আমি এটা তোকে যে বার করতাম আমার এলাকার মানুষের লেগে, আমার তো জ্বালা নাই। বিমানও ওই ধরে লিছি না আপনি, বিমানও। তবে ভাই আপনারা জানেন কিনা জানি না, আমি যদি আর 2-3 বছর বাঁচি, আমি আমার এলাকার লোক রে যে তাই যাইতেছি, ফরিদা যে নেতা লাইন আইব, মানুষ ফানির বোতল উল্টাইয়া রেডি থাকবো।